নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেওয়ার তারিখ প্রকাশ। আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে দুটি মরশুমে টাকা দেওয়া হয়, খারিফ ও রবি মরশুম। তো রবি মরশুমের টাকা দেওয়া হয়ে গেছে, এবার খারিফ মরশুমের টাকা কৃষকরা পাবে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, কারা এই খারিফ মরশুমের টাকা পাবে না, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন আজকের প্রতিবেদন। সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়ার সময় জানা গেল। এই মাসের কৃষক বন্ধু কিস্তির টাকা কবে দেওয়া হচ্ছে, চলুন একটু বিস্তারিত দেখি। কলকাতা, কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে। এ রাজ্যের কৃষকেরা সেই সুখবর শোনার অপেক্ষায়। কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা দিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প 2019-এর জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। এর উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। তাছাড়াও এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারগুলিকে সামাজিক নিরাপত্তা প্রদান করা হয়। সেই সঙ্গে এই প্রকল্পে পেনশন দেওয়ারও ব্যবস্থা আছে। পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে এবং তাদের চাষের ক্ষেত্রে নিরাপত্তা দিতে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু সরকারি সুবিধা পাওয়া যায়। সমস্ত ধরনের সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকেরা বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা পেয়ে থাকে। রবি ও খরিফ শস্য চাষের আগে এই আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। যে সকল কৃষকের 1 একর বা তার বেশি জমি আছে, তাদের প্রতি বছর দুটি কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। এক্ষেত্রে রবি এবং খরিফ দুটি শস্যে 5,000 করে আর্থিক সহায়তা দেওয়া হয়। 1 একরের কম জমি যাদের কাছে আছে, তাদের ন্যূনতম দুটি কিস্তিতে 4,000 টাকা দেওয়া হয়। এই সমস্ত কৃষকদের ক্ষেত্রে রবি এবং খরিফ দুটি শস্যে 2,000 টাকা ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পে 18 থেকে 60 বছর বয়সী নথিভুক্ত কোনো কৃষকের মৃত্যু ঘটলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। দুর্ঘটনাজনিত কোনো কারণে কৃষকের মৃত্যু ঘটলে তার পরিবার এই টাকা পায়। তাছাড়াও কৃষক বন্ধুদের 60 বছর বয়স অতিক্রান্ত হলে প্রতি মাসে 1,000 টাকা করে পেনশন পাঠায় রাজ্য সরকার। অর্থাৎ এখানে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পে দুটি মরশুমের টাকা ছাড়াও কোনো কৃষকের মৃত্যু ঘটলে এককালীন 2 লক্ষ টাকা পাওয়া যাবে। এছাড়া কোনো কৃষকের 60 বছর হয়ে গেলে প্রতি মাসে তিনি 1,000 টাকা করে পেনশন পাবেন রাজ্য সরকারের তরফ থেকে। তারপরে কি বলেছে দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে এবার সমস্ত কৃষকেরা খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা পাবে। এক্ষেত্রে প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সর্বনিম্ন 2,000 থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত ঢুকবে। এর আগের বছরগুলিতে দেখা গিয়েছে সাধারণত জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের আর্থিক সহায়তা দেওয়া হয়, তবে কখনো কখনো মে মাসেও টাকা দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের সূত্র মারফত জানা গিয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর কৃষক বন্ধুর প্রকল্পের আগামী কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা মে মাসে দ্বিতীয় সপ্তাহের পর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।